আসসালামু আলাইকুম। আমরা সবাই লেবানন প্রবাসী। এখানে আমরা ইন্টারভেন নামের এক শিরকিতে চাকরি করি। শিরকির নাম ইন্টারভেন জুস কোম্পানি আতবাইয়া। এখানে আমরা 10 বছর প্রবাসে লেবানন আছি। প্রবাসে 10 বছর। আজকে আমাদের কোম্পানি 7-8-9 মাস। এখানে জানেন আমরা লেবাননে একটা বোমা বিস্ফোরণ হয়েছে। এরপরে ডলারের সংকট, সবাই বাংলাদেশের সবাই জানেন, বিশ্ববাসী সবাই জানেন লেবাননে ডলারের সংকট এবং বোমা বিস্ফোরণ হয়েছে। আজকে প্রায় 1 বছর যাবৎ আমাদের কোম্পানি আমাদের কোনো স্যালারি দেয় না, আমাদের কোনো টাকা পয়সা দেয় না, ডলার দেয় না, কিচ্ছু দেয় না। আমাদেরকে 16-17 ঘন্টা কাজ করায় এবং কি আমাদের কোনো মাসিক বেতন দেয় না। আমরা কোম্পানির কাছে জানতে চাইছি আমাদের কেন বেতন দেয় না। 16-17 ঘন্টা ডিউটি আমরা কীভাবে করবো? আমরা সবাই নিরীহ মানুষ বাংলাদেশের। আমাদের কোনো কোটি কোটি টাকার মালিক না, আমরা গরিব মানুষ বাংলাদেশি। আমাদের কোনো টাকা পয়সা দেয় না, আমরা দেশে কোনো টাকা পয়সা দিতে পারি না। আজকে 2 বছর আমাদের সব ফ্যামিলি অসহায় আছে, আমাদের দিকে তাকাই আছে, আমরা টাকা দিতে পারি না। সবাই ফ্যামিলি সবাই অসহায় আছি। কোম্পানির কাছে আমরা যাচ্ছি কেন আমাদের টাকা দেয় না, আমাদের ন্যায্য মূল্য আমাদের মাসিক বেতন কেন দেয় না। আমরা দেশে টাকা পাঠাইতে পারি না। আমরা টাকা চাওয়ার কারণে কোম্পানি বলছে টাকা দিবে না। 16-17 ঘন্টা ডিউটি করতে হবে, আমরা টাকা পয়সা দিতে পারবো না। যদি কাজ করলে করো, না করলে যাও গা। তো আমরা বলছি ঠিক আছে আমরা যাবো গা। আমাদের ন্যায্য বেতন, আমাদের পাসপোর্ট, আমাদের টাকা পয়সা কোম্পানির কাছে আমরা $3000 করে পাবো সবাই। 2000, 3000, 1500 ডলার সবাই পাবো। ডলার বাংলাদেশে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ করে কোম্পানির কাছে পাবো। কিন্তু আমাদের কেউ টাকা দিতেছে না। আবার পুলিশ আনছে, থানার থেকে পুলিশ আনছে, পুলিশ এনে তাহলে লোকে আমাকে পিঠে পেটে বাগাই দিছে। আজকে 7 মাস আগে, 7 মাসের ভিতরে আমরা সাফারাতে বাংলাদেশ দূতাবাসের কাছে আমরা শরণাপন্ন হয়েছি, আমাদের সমস্যার সমাধান বইলা কইছি। এখন ওরা আমাদেরকে নিয়ে আমরা আসতেছি, সাফারাতে আসতেছি যাইতেছি, আমরা কোনো সমাধান পাইতেছি না। এখন আমরা বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গরিবের মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সবার পক্ষ হইয়া উনি সবার মা, উনি বাংলাদেশের একজন নেত্রী। আমরা বাংলাদেশের সরকারের কাছে আবেদন করি আমরা যাতে সবাই আমাদের মা বাপের কুলে আমাদের দেশের বাড়িতে আমরা ফিরে যেতে পারি। আমরা বাংলাদেশ সরকারের কাছে হেল্প চাই এবং লেবাননের সাফারের রাষ্ট্রদূত ওনার কাছে আমরা হেল্প চাই। আমাদের এই কোন আবেদন আমাদের যাতে আমাদের দেশে কোনোভাবে আমাদের সুস্থ মতে আমাদের দেশে আমাদের বাংলাদেশ সাফারা যাতে আমাদের দেশে পাঠানোর জন্য অগ্রহী হয় এবং যাতে আমাদেরকে হেল্প করে। আমরা ওনার কাছে এটাই চাই, আর কিচ্ছু চাই না। আমরা সবাই এখানে না খাইয়া আছি। আজকে 6-7 মাস যাবৎ আমাদের কোম্পানি কোনো বেতন দেয় না, টাকা পয়সা দেয় না। এই যে দেখতেছেন শত ভাইরা বাংলাদেশে টাকা আইন না, এরা চলতেছে। কিন্তু এখন দেশ বিদেশ সবাই সমস্যা, কার থেকে টাকা আইন না খাবে। এবং তো কোম্পানি কোনো খবরই নিচ্ছে না আমাদের। আমরা তালাশ করলে আমাকে পুলিশে দিতেছে, মারামারি করতেছে, ধরতেছে। আমরা অসহায়, আমরা দেশ বিদেশের কাছে আমরা হেল্প চাই। কি করেন আমরা সবাই কি করেন? আমরা সবাই দেশবাসীর কাছে হেল্প চাই। আমরা অনেক কষ্টে আছি, আমরা একটু সবাই একটু সুযোগ দিবেন, সকল দেশের প্রবাসী ভাইয়েরা। আমাদের কাছে আমাদের এই দাবি।